এবার সড়কবাতি বিষয়ে জ্ঞান নিতে ফ্রান্সে যাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ১১ দিনের এই সফরে তার সঙ্গে থাকছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট। সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে বেসরকারি প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশ লিমিটেড। সরকারি আদেশ জারির লক্ষ্যে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগে অফিসিয়াল চিঠি পাঠিয়েছেন রাশিকের প্রধান নির্বাহী রেজাউল করিম। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মেহেদী হাসান জানান, সাধারণত ওয়ার্ক অর্ডার দিলে ক্রেতাদের উৎপাদন প্রক্রিয়া দেখাতে ফ্রান্সে নেওয়া হয়। রাশিক সম্ভবত তাদের কোনো ডিলারের কাছ থেকে বাতি কিনছে, তবে ডিলারের নাম তিনি নির্দিষ্ট করে জানাতে পারেননি। সফর প্রসঙ্গে জানতে প্রশাসক ও প্রকৌশলীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন গণমাধ্যম কর্মীরা। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তাও। বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চূড়ান্ত জিও জারির প্রক্রিয়াধীন। এদিকে বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি এর অর্থায়নে মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সারসংক্ষেপ পাঠিয়েছিল স্থানীয় সরকার বিভাগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ ৫ কর্মকর্তার প্রস্তাবিত ফ্লোরিডা সফরের সেই আবেদনটি নাকচ করেছেন তারেক রহমান। দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই কার্যকর ধারণা খোঁজার নির্দেশনা দিয়েছেন তিনি। সরকার প্রধান বলেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে ২-৩ ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।